নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজ আমি সুজি ও ডিম দিয়ে একটা সুজির পকোড়ার রেসিপি নিয়ে চলে এলাম। তো এখানে আমি 250 সুজি নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে সুজিগুলো আমি ঢেলে নেব। তো সুজিটা ঢালা হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো জল দেব। জলটা কিন্তু বেশি দিলে হবে না, সুজি আর জল যেন সমান সমান থাকে, সুজির থেকে জলটা যেন উপরে না থাকে তেমনভাবে কিন্তু বন্ধুরা জলটা দিতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কতটা এখানে জল দিয়েছি, সুজির থেকে কিন্তু জলটা বেশি উপরে নেই। তো এখন আমি এখানে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তো এখানে আমি নিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ ও রসুন। এখানে বেশি উপকরণ লাগবে না, তো রসুন আর পেঁয়াজটা বেশি দিতে হবে, আর ঝালটা তোমরা যেমন খাবে তেমনভাবে দেবে। তো এখানে আমি কাঁচা লঙ্কাটা বেশি দিয়েছি। তো সুজির এখন সব জল টেনে নিয়েছে। তো এখন আমি এখানে 2টো ডিম ভেঙে দিয়ে দেব, আর দিয়ে দেব এখানে পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পরে এখানে আমি কুচানো পেঁয়াজ দিয়ে দেব। এখানে পেঁয়াজ আর রসুনটা, পকোড়াটার মধ্যে পেঁয়াজ আর রসুনটা দিলে বন্ধুরা খেতে আরও দারুণ হয় টেস্টিটা। আর লঙ্কাটা তোমাদের স্বাদ মতো তোমরা দিয়ে দিও। তো পকোড়া তো একটু ঝাল ঝাল ভালো লাগে, তার জন্য এখানে আমি কাঁচা লঙ্কা বেশি দিয়েছি। তোমরা চাইলে কম দিয়েও বানাতে পারো, কিন্তু রসুন আর কাঁচা লঙ্কাটা বন্ধুরা একটু বেশি দিও, তাহলে পকোড়াটা টেস্টি হয় দারুণ। তো সব উপকরণ দেওয়ার পরে আমি একটা চামচের সাহায্যে সুন্দরভাবে কিন্তু এখানে 5 মিনিট ধরে আমি মাখিয়ে নিয়েছি। তো তোমরা চাইলে এই পকোড়ার মধ্যে 2 চামচ সাদা তেলও অ্যাড করতে পারো, তাহলে পকোড়াটা দারুণ টেস্টি হয়। আমি এখানে দিয়েছি, ভিডিও করা হয়নি বন্ধুরা, তো সরি তার জন্য। এখানে পকোড়াগুলো ভাজার জন্য আমি একটা ইলেকট্রিক কড়াই নিয়েছি। তো আজকের এই ইলেকট্রিক কড়াই আমি পকোড়াগুলো ভেজে নেব। তো গরম হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়েছি। তেলটা একটু বেশি দিলে সুন্দর হয় তাতে পকোড়াগুলো। তো তেল দেওয়া গরম হয়ে গেলে এখানে আমি একটা চামচের সাহায্যে ছোট ছোট করে পকোড়া শেপ দিয়ে পকোড়াগুলো ভেজে নেব। তোমরা চাইলে বন্ধুরা হাত দিয়েও পকোড়াগুলো বানাতে পারো। তো এখানে আমি পকোড়াগুলো ছোট ছোট করে বানাচ্ছি, যাতে ভিতরটাও সুন্দরভাবে মুচমুচে হয়, ভাজাও ভালো হয়, নরমও না থাকে ভিতরে। তো আমি ওর জন্য এখানে ছোট বানাচ্ছি, তোমরা চাইলে একটু বড়ও বানাতে পারো। তো মিডিয়াম আছে কিন্তু এই পকোড়াগুলো আমি সুন্দর করে ভেজে নেব। জোরে আঁচ দিয়ে ভাজলে বন্ধুরা উপরটা পুড়ে যাবে, ভিতরটা কিন্তু মানে মানে ক্রাঞ্চি হবে না, নরম থাকবে। তার জন্য কিন্তু তোমরা যে কোনো পকোড়া মিডিয়াম আঁচে ভেজে নেবে, তাহলে পকোড়াগুলো বেশ সুন্দর মুচমুচে হয়। বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ইউটিউবের বন্ধুরা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেওয়ার পরে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের সামনে চলে যাবে। আর পকোড়া স্ন্যাক্সের আমার প্রোফাইলে কিন্তু প্রচুর ছাড়া আছে, তোমরা দেখে নিও। এই শীতের সন্ধ্যায় আর কি চাই, সাথে কফি আর পকোড়া। আমার পেজে কিন্তু অনেক নতুন নতুন পকোড়ার রেসিপি ছাড়া আছে, তোমরা দেখে নিও। তো আমি বেশ কিছুক্ষণ ধরে পকোড়াটা মিডিয়াম আঁচে ভেজে নেব, যাতে সুন্দর মুচমুচে হয়। ডিমটা কিন্তু তোমাদের পরিমাণ মতো দিয়ে দিও। আমি এখানে 250 সুজির মধ্যে 2টো ডিম দিয়েছি। তো তোমরা সুজিটা বেশি দিলে ডিমটাও বেশি দিয়ে দিও, তাহলে খেতেও টেস্টি হবে। তো পকোড়াগুলো আমি লাল লাল করে সুন্দর করে ভেজে নেব।
তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু জোরে আঁচ দিয়ে ভাজছি না। তো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তেলটা ঝরিয়ে তুলে নেব। তোমরা দেখেই বুঝতে পারছো কেমন হয়েছে আমার পকোড়াটা। আমি আওয়াজটা শোনাতে পারলাম না, দারুণ ক্রাঞ্চি হয়েছে বন্ধুরা। তো বাকি পকোড়াগুলো আমি একইভাবে ভেজে নেব। 250 সুজি অনেকটাই পকোড়া হয় বন্ধুরা। আমি পুরোটা তোমাদের দেখাতে পারলাম না, কিছুটা ভেজে তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন হয়েছে আমার আজকের পকোড়া রেসিপি কমেন্টে জানিও। তো একটা আমি এখানে ভেঙে দেখাচ্ছি কতটা এখানে ক্রাঞ্চি হয়েছে। তো আমি এখানে একটা ভাঙে দেখাচ্ছি কতটা ক্রাঞ্চি হয়েছে, দারুণ মুচমুচে হয়েছে। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবে। আবারও আসবো আমি নতুন নতুন ভিডিও নিয়ে।